আচ্ছা, আজকে এসেছি স্বপ্না ফুচকা স্টলে, সেখানে দিদি রয়েছে। দিদিকে জিজ্ঞাসা করবো, আচ্ছা দিদি, এখানে নাকি 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। আগে আরো বেশি ছিল। আগে কত, মানে কিরকম, কত কি ছিল? আগে 14টা ছিল, 12টা ছিল। যেরকম জিনিসের দাম বাড়ছে সেরকম কমে যাচ্ছে ফুচকাটা। আচ্ছা, এখন 10 টাকায় 10টা দিচ্ছ? এটা কি এখন আলু মাখাচ্ছে? এখন সব কি শুরু হলো? হ্যাঁ, এই এক্ষুনি শুরু হলো। এটা শসা কুচি আছে, এটা ধনেপাতা, এটা কাটা পেঁয়াজ, এটা ছোলা মটর একসঙ্গে বয়েল করা, আর এটা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচানো, আর এটা সেদ্ধ লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটাই সেদ্ধ করা। আচ্ছা, কাঁচা লঙ্কা আর সেদ্ধ লঙ্কা কেন এরকম আলাদা আলাদা করেছেন? দুটোই তো ঝাল। দুটোই ঝাল, এক একটাই এক এক রকম, মানে স্বাদটা। হ্যাঁ, যেরকম সেদ্ধ লঙ্কাটা। হ্যাঁ হ্যাঁ। চলো, আমাদের মিশন ফুচকা পাড়ার প্রথম ফুচকা স্টার্ট হচ্ছে। সুন্দরভাবে আমরা প্রথম ফুচকা খেয়েই জিজ্ঞাসা করবো যে দিদিকে কেমন টেস্ট। ঝালটা কি বেশি দেবো? ঝাল বেশি দেবো? যারা যারা ফুচকা ভালোবাসো তারা ওপারে ফুচকা পাড়ায় আসতে পারো। আচ্ছা, বাপ্পা দাকে প্রথম হ্যাঁ, কি কম বেশি লাগবে? আচ্ছা, বাচ্চাও নিয়েছে এদিকে। কি লাগবে? কিছু লাগবে? নুন লাগবে? ওকে, কম বেশি নুন লাগবে একটু? কি অল্প নুন লাগবে, তাই তো? ঝাল লাগবে? না না না, ঝাল ঠিক আছে। আচ্ছা দিদি, তুমি একবার অ্যাড্রেসটা বলে দাও তো। এটা শহীদপল্লী, কল্যাণী। কাঁচাপাড়ার থেকে আসতে গেলে কাঁচাপাড়া স্টেশনে নেমে ওখান থেকে অটো পাওয়া যায়। 1 নম্বর প্ল্যাটফর্মের মানে ওখান থেকে অটো পাওয়া যায়। অটো করে আসলে বাগমোড় বলতে হবে, আর বাগমোড়ে নামিয়ে দিলে ওখান থেকে টোটো পাওয়া যায়। এখানে নিয়ে আসবে। রানী রাসমণি ঘাট বললেই বা ফুচকাপাড়া বললে এখন সবাই চেনে। ফুচকাপাড়া এখন খুব ফেমাস। হ্যাঁ, ফুচকাপাড়া এখন সবাই চেনে। বাঁশবেড়িয়ায় থাকি আমরা, বলে দিই আমরা বাঁশবেড়িয়া থেকে আসতে গেলে কল্যাণী ব্রিজ দিয়ে সোজা উঠে, যেটা ঈশ্বরগুপ্ত সেতু, ওটা দিয়ে সোজা উঠে ব্রিজ ক্রস করেই ডান দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে সোজা বাজি ফ্যাক্টরি হয়ে ফুচকাপাড়ায়, একদম ইজি রাস্তা। সবাই এখানে আসুন স্বপ্না ফুচকা স্টলে। দিদি আমাকে খাইয়ে দিল, তো যেহেতু ফোনটা ধরে আছি খাওয়াচ্ছে না। ভালো টেস্ট। তোমরা এসো সবাই স্বপ্না ফুচকা স্টলে। এখানে জল, চাটনি, চিকেন, আইসক্রিম, চিংড়ি, দই, পাপড়ে, কত রকমের ফুচকা পাওয়া যায়। শহীদপল্লীতে এটা আছে, শহীদপল্লী প্রাইমারি স্কুলটা আছে, ওই স্কুলের ঠিক অপোজিটে এই দিদির দোকান। আলু না, প্রথম আলু দিয়েছি, তারপরে শসা কুচি দিচ্ছি। আচ্ছা, এরপর কি যাবে? এরপরে চাটনিটা দেবো এর ভেতরেই। তারপরে দই দেবো। আচ্ছা, এর মধ্যেই দই আসবে? হ্যাঁ, এর মধ্যেই দই আসবে। এটা কি বাড়িতে আনা থাকে না নিজেরা বানান? নিজেদের বানানো দই। এটা নিজেদের বানানো দই? বাহ, দেখো তোমরা তাহলে তোমাদেরকে আসতে হবে স্বপ্না ফুচকা স্টলে। ফুচকা পাড়ায় স্বপ্না ফুচকা স্টল খুব ফেমাস। এখানে আমরা এসছি আজকে দিদির কাছে। এখন দই দেওয়া হবে ফুচকায়। দেখো কতটা করে কোয়ান্টিটি দই দিচ্ছে। সব জায়গায় এরকম পাবে না, আর তোমরা এখানে এসো ফুচকা খেতে, আশা করছি খুব ভালো লাগবে। আচ্ছা, আমাদের কি রেডি না আরো কিছু অ্যাড হবে? হ্যাঁ, এর মধ্যে বাদাম দেবো। আচ্ছা, এর মধ্যে আবার বাদামও যাবে? আর কি যাবে? এই ভুজিয়াটা দেবো, ঝুরি ভাজা। আচ্ছা, এরপরে ঝুরি ভাজাও যাবে। ঝুরি ভাজা দেবার কি কমপ্লিট? না, এখন এর মধ্যে একটু বিট নুন দেবো, একটু ভাজা মশলা দেবো। আচ্ছা, এখনো বাকি আছে? বাপরে, কত কিছু দেওয়া হচ্ছে দেখো। রেডি, তাই তো? দেখো ফুচকা সাজিয়ে দিতে না দেরি, দেখো আর দুটো পড়ে আছে। দেখো এ দেখো খাচ্ছে, দেখো খেয়ে হাত মুছে ফেলেছে, আর এদিকে খেয়ে আসছে এদিকে। দেখেছো অবস্থা দেখো। তার মানে ফুচকাটা আশা করছি ভালোই টেস্ট হয়েছে। আমি একটা খেয়ে দেখি।
হুম টু গুড টু গুড। হুম ভালো হবে তাই তো। শুধু কি নিরামিষ পাওয়া যায়, আমিষ পাওয়া যায়, সব রকমই পাওয়া যায়? সব রকমই পাওয়া যায়। এবার অনেকে অনেকে অনেক দিন, মানে বাঙালি তো আমরা, অনেকে হ্যাঁ। বাঁচে যে আজকে সোমবার, আজ মঙ্গলবার। হ্যাঁ, আমার এখানে সোমবার আর শনিবারটা পুরো নিরামিষ থাকে, আচ্ছা যেহেতু আমার বাড়িতে নিরামিষ খাই তো আমি। আচ্ছা আচ্ছা। ওই দিন আমিষ কিছু তুলি না, বাড়িতেও তুলি না, আর দোকানটাও পুরো নিরামিষই রাখি। আর বাদ বাকি দিন বাদ বাকি দিন সব রকম কেউ থাকে। এসে যদি হ্যাঁ, হট করে চায় যে আমিষ আমি পেঁয়াজ ছাড়া খাবো বা হ্যাঁ, সেটা করে দিতে পারবো, আচ্ছা কিন্তু ওই শনিবারের দিনটা, সোমবারের দিনটা ওটা পুরোটাই নিরামিষ থাকে, সেদিন আর আলাদা করে কিছু দেওয়ার ব্যাপার থাকে না। আচ্ছা। তৈরি হচ্ছে, এটা কি ফুচকা তৈরি হচ্ছে এটা আমাদের? চকলেট ফুচকা। এটা চকলেট ফুচকা তৈরি হচ্ছে এখন। তো আমরা দেখে নেব প্রথম থেকে যে চকলেট ফুচকাটার মধ্যে কি কি যাচ্ছে। তো প্রথমে গেল আলু দিয়েছি, তারপরে এটা শসা। আচ্ছা, আলু দেওয়া কমপ্লিট, এরপরে যাচ্ছে শসা। দেখা যাক শসার পরে কি আসে, তোমরা দেখতে থাকো। চকলেট এসছে, চকলেটের জেমস। বাপরে বাপ, জেমস এই ছোটবেলায় খেতাম, ওই হয় জেমসটা হেভি খেতে। এটা শুধু শুধু খেয়ে নি আমি। তুই ফুচকাটা খাবি আর জেমসটা আমাকে দে। খুব ভালো ছেলে তো, তোর দুটো ছেলে আছে। আচ্ছা, এটা এটা কি এটা চকলেট সিরাপ। চকলেট সিরাপ, আচ্ছা। ও, ফাটাফাটি ব্যাপার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কত কিছু দিয়ে হচ্ছে আর কত কোয়ান্টিটি দেওয়া হচ্ছে। দেখো সব জায়গায় এরকম পাবে না। তোমরা যদি ফুচকা, যারা ফুচকা লাভার আছো, তোমরা স্বপ্না ফুচকা স্টলে এসো। এখানে দেখছো কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ ধরে দেখতেই পেলে তোমরা যে আমরা কি কি ফুচকা খেলাম। তো দেখো কত সুন্দরভাবে সাজাচ্ছে এখানে। ওটা আবার কি দেওয়া হচ্ছে? এটা আমুল দুধ। আমুল আমুলের দুধ। হ্যাঁ, আমুল দুধ। আমুলের দুধ, বাপরে। দেখো এরকম স্টাইলের ফুচকা তোমরা মনে হয় দেখোনি কোথাও। এটা শুধুমাত্র ফুচকা পাড়াতেই অ্যাভেলেবেল। আর স্বপ্না ফুচকা স্টলে আসতে হবে এরকম ফুচকা খাওয়ার জন্য। দেখো ফুচকা রেডি। ওকে, তা আবারও সেম, আগের বারেও দুটো পড়েছিল, এবারেও দুটো। ফিনিশ। দেখো এরকম ফিনিশ ভাই, ফিনিশ অবস্থা দেখো। না, এটা আমাদের বন্ধুদেরকে দিয়ে নাও। এরকম। এদেরকে দেখো। তুই খাসনি? হ্যাঁ, ওকে আগে খাওয়া। তুই আগে খাবি। নিজে ও আগে খেয়েছে, ও আগে খেয়েছে, তারপরে আমার সাথে। আমাদের টিমকে জিজ্ঞাসা করবো যে ফুচকা খেয়ে কেমন লাগলো তোমাদের সবাই মিলে। ভীষণ সুন্দর, এক্সেলেন্ট এক্সেলেন্ট। টু গুড, অসাধারণ। তুলনা হয় না আচ্ছা, তাহলে তোমরা আসবে হচ্ছে এই দিদির দোকানে, দেখে নাও স্বপ্না ফুচকা স্টল। একদম এখানে শহীদ পল্লী, এখানে অন্ধকার হয়ে গেছে, যাই হোক, শহীদ পল্লী প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে স্বপ্না ফুচকা স্টলে। থ্যাংক ইউ দিদিকে, খুব সুন্দর ফুচকা খাওয়ালো আমাদের।